তো যেখানে যেখানে সরকার সাধারণ মানুষের ওপর অত্যাচার করবে, যেখানে যেখানে সরকার সাধারণ মানুষকে বঞ্চনা করবে, আমাদের কাজ হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে লড়াই করা। সেখানে আমাদের মোটিভাবে কাজ দেওয়ার কথা ছিল, আমার কোনো কিছু নেই, দু কাটাই জায়গা দিয়েছি। সেখানে বলেছিল যে কাজ দুটো, সেখানে লোককে জয়েন করি। আমরা 1 তারিখে অনলাইনে সেখানে সেক্রেটারি সভাপতি সবাই এসে রাত্রেবেলা আমাদের মেম্বাররা নিচ্ছে, সব রাত্রে আমাদের বুঝতে পারি না। তারপরে যখন বসা হয় ওখানে মানে তোমাদের জায়গা নেওয়া সত্ত্বেও তোমাদেরকে চাকরি না, দু কাটার জায়গা ছিল আমাদের, জায়গাটা তোমাদেরই জায়গা তো? হ্যাঁ, 5 তারিখ 2017 সালে বলেছিল ওই জায়গা দিচ্ছে, আমরা ওখানে একজনকে নেবো বলে অন্য কাউকে ঢুকিয়ে নিয়েছে, নিজের ওয়াইফকে। আর হচ্ছে নিজের আছে ওই বুথেরই মেম্বারের স্বামী। রাজ্যের প্রধান বিরোধী দল 2,33,00,000 মানুষের প্রতিনিধিত্ব আমরা করি বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী। তো যেখানে যেখানে সরকার সাধারণ মানুষের ওপর অত্যাচার করবে, যেখানে যেখানে সরকার সাধারণ মানুষকে বঞ্চনা করবে, আমাদের কাজ হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে লড়াই করা। সেরকমই একটা মঙ্গলাদিকায় সেরকমই একটা বিষয় কুমুরসা, আমার নিজের পঞ্চায়েত এটা। এখানেতে পিএইচই চাকরি দেবো বলে এদের জায়গার ওপর পিএইচি আমাদের ট্যাঙ্কটা বসানো হয়, হারাধন ঘোষ। তো সেখানে চাকরি দেবো বলে এই পঞ্চায়েতের যে প্রধান আছে সে তার নিজের ওয়াইফ সহ আরো 2 জন তাদেরকে অবৈধভাবে ঢোকায়। এরা গরিব মানুষ, দিন আনে দিন খায়, এদের কিছু নেই। এদের ওই জমি জায়গার উপর 2 কাটা জমি ছিল, 2 কাটাই জমি। আজকে জমি হারিয়ে গেছে, চাকরি নেই, আজকে এরা বাধ্য হয়ে এখানে ধর্ণা দিতে শুরু করেছে। আমি ওদেরকে কিছু সাজেশন দিয়েছি, ওরা মেনটেন করুক। বাকি এই বিষয় নিয়ে যে লেভেলে কথা বলার দরকার আমি কথা বলবো। হয়েছে যে আমাদের যাই হোক একটা ভুল হয়েছে, তো যাই হোক আমরা একটা চাকরির ব্যবস্থা করে দেবো 2 দিনের 1 সপ্তাহের মধ্যে। তারপরে আমাকে সমস্ত কাগজপত্র নিয়ে এসে পঞ্চায়েতের সামনে জমা দিই, পঞ্চায়েত প্রধানের সামনে। কিন্তু প্রধান সেইগুলো জমা নেননি, বললো আমার অফিসে জমা দিয়ে যাও। তো অফিসে জমা দেওয়ার পরে আমরা রিসিভ কপি চাই, কিন্তু রিসিভ কপি আমাদেরকে দিতে চাইনি। বললো পঞ্চায়েতে কোনো কাগজে আমরা রিসিভ কপি দেবো না। তারপরে আমরা আবার বিডিওকে জানাই, বিডিও বললো আমাকে কাগজ দিয়ে আমার রিসিভ কপি নিয়ে যেয়ে তোমরা করো, আমি কাগজগুলো দেখছি। পরবর্তীকালে বিডিওর কাছে যাওয়া হয়, বিডিও আমাদেরকে বলে যেখানে যে কাগজ পাঠিয়ে দিয়েছি আমি এর মধ্যে আর কিছু জানি না, আমাকে আর ডিস্টার্ব করবে না। তাহলে আপনাদেরকে আশ্বাসটা কে দিয়েছিল? আশ্বাসটা প্রধান দিয়েছিল, কিন্তু প্রধান এখনো কোনো রকম আমাদের সাথে যোগাযোগ করছে না। এই আশ্বাসটা কোথায় দিয়েছিল? ভিডিওর সামনে ভিডিও ছিল, কর্মাধ্যক্ষ ছিলেন, ব্লক সভাপতি ছিলেন, অঞ্চল সভাপতি ছিলেন, আরো আদার্স মেম্বাররা ছিলেন বা আরো অন্যান্য ব্যক্তিরা ছিলেন, তাদের সামনে কথা দিয়েছে। এই জায়গাটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? এই জায়গাটা আমাকে 15 সালে নিজ ভূমি নিজ গৃহ আমাকে পাট্টা দেওয়া হয়েছিল। 15 সালে? হ্যাঁ, তখন তৃণমূলই ছিল, তৃণমূলই দিয়েছিল। এবং তখনকার যে আমাদের সভাপতি ছিলেন গ্রামে, তিনি এখনো আছেন, তিনি দিয়েছিলেন যে জায়গাটা আমি তো মেনটেন্স করে দিয়েছি এবং তার সমস্ত কিছু কাগজপত্র ওনার কাছে আছে, সেইগুলোও দেখাচ্ছেন, কিন্তু ওনারা প্রধান কোনো রকম মানতে নারাজ। আপনার নাম দাদা? হারাধন ঘোষ, বাড়ি কুমুরসা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।